ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি বিশেষ আঙ্গিকের শুট নিয়ে ফিরে আসলো ফিভা ফ্যাশন। এটি এমনই একটি আয়োজক সংস্থা যারা প্রত্যেকটি কাজ তার পূর্ববর্তী কাজের থেকে আরো বেশি দ্বিগুণ প্রচেষ্টা চালিয়ে সুন্দর করে তোলার চেষ্টা করে। আর এই সামগ্রিক প্রয়াসের পিছনে যে মানুষটি রয়েছেন তিনি হলেন ফিভা ফ্যাশনের কর্ণধার মেকআপ আর্টিস্ট তথা ডিজাইনার মৌসুমী দাস। তাই তো গত 27শে জুন মহুরা স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছিল আরবিক ফিউশন। মূলত আরো বেশি যে ধরনের পোশাক শৈলী ব্যবহৃত হয় সেগুলিকে বিশেষভাবে আরবীয় সভ্যতাকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এখানে ছিল মানানসই সমস্ত প্রকারের নতুন ড্রেস অ্যান্ড জুয়েলারি এবং পাশাপাশি ছিল প্রকৃত বালির ব্যবহার। উপস্থিত মডেলরা শুট ফ্লোরে দাঁড়িয়ে সত্যিকারের একটি অভিজ্ঞতা নিজের মধ্যে অনুভব করতে পারে। কর্ণধার মৌসুমী দাস এই শুটটিতে ফটোগ্রাফার হিসেবে রেখেছিলেন অরূপ মণ্ডলকে এবং তার সমস্ত প্রকার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্সকে নিবেশিত করেছিল এই শুটটিতে। আগামী দিনে ফিভা ফ্যাশন আরো নতুন নতুন ধরনের শুট নিয়ে আসতে চলেছে, কিন্তু সেখানে থাকবে অবশ্যই সৃজনশীলতার ছোঁয়া এবং আধুনিকতার মেলবন্ধন। গত 27 তারিখের এই শুটটিতে উপস্থিত মডেল এবং মেকআপ আর্টিস্টদের যৌথ মেলবন্ধনে আমরা দেখলাম অসাধারণ কিছু আউটপুট। এই শুটটিতে অংশগ্রহণ করতে পেরে কি অভিজ্ঞতা প্রত্যেকজন মডেল এবং মেকআপ আর্টিস্টদের শোনাবো আপনাদেরকে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। দিদি চলে আসি বং সিরিজে। বহুদিন পর আবার পেয়ে গেছি তোমায়। তো বেশ কিছু শুটের মাঝখানে তো তোমার একটা গ্যাপ থাকেই। তুমি গ্যাপের মাঝখানে আসল সময়টা তুমি সেটা কাজটা অতিবাহিত করো তোমার নতুন ড্রেসের কালেকশনের পিছনে। দেখতে পাচ্ছি আরবিক ফিউশনের কাজ হচ্ছে ফিভা ফ্যাশনের পক্ষ থেকে। এই কনসেপ্ট চিন্তা ভাবনার পিছনে কি কারণ আছে একটু আমাদেরকে জানাও। চিন্তা ভাবনাটা হঠাৎই মাথার থেকে আসে। এইটা মাথার থেকে আসার জন্য একটু সময় লাগে, সেই সময়টা আমি দর্শকদের কাছ থেকে সবসময় চেয়ে নিই। তো জানি না কেন মনে হয় প্রত্যেকবারই একটু নতুন দেব, নতুন কাজ করব, নতুন রকমের ফিউশন ভাবে কাজটা করব। তো সেইটাই করার জন্য হঠাৎই মাথায় আসে এবং এটা নিয়ে ভাবতে ভাবতে বিভিন্ন রকম ড্রেস কালেকশন দেখতে দেখতে ড্রেসগুলো তো নতুন দেওয়ার চেষ্টা করি প্রত্যেকবার, এবারেও তাই দিয়েছি। আশা করি আমার পুরোনো ড্রেস সেভাবে রিপিট হয়নি, একটাই রিপিট হয়েছে শুধুমাত্র। আর বাকি কালেকশনের উপর দিয়ে যাচ্ছে। শুটটা একটু ইউনিক করার চেষ্টা করেছি, একটু ইউনিক জিনিসপত্র অ্যাড করেছি তার মধ্যে। আশা করি মনে তো হয় ভালো হয়েছে। 17 জন মডেল ছিল আর 8 জন মেকআপ আর্টিস্ট ছিল। যেগুলো আমরা কাজগুলো দেখি সেগুলো একটু বাইরের কাজ, আরবের যেগুলো আমরা দেখি মানে ব্যাকগ্রাউন্ড, এটা দেখছি মৌরাদের উপর সেই কনসেপ্টটা তোমরা আমরা চেষ্টা করেছি। একটু যদি বলো যে এই যে ব্যাকগ্রাউন্ড করার বিষয় আছে, প্লাস দাদা অরূপ দা ফটোগ্রাফির দায়িত্বে যে মেইন করছে তোমাদের আউটপুটটা আমরা দেখতে পারবো, তুমি সেটা একটু বলো আমাদের। এই ব্যাকগ্রাউন্ডটা নরমালি আমার চোখে লাগে বেশ কিছু রিলস দেখে। এটা আমি অস্বীকার করব না। দেখো, একজনের কাজ দেখেই আর একজনের কাজটা করে। হ্যাঁ, তার মধ্যে তার ফিউশন কিছুটা সে তার মতন অ্যাড করে ঠিকই, কিন্তু পুরোনো কাজ থেকেই কিন্তু নতুন কাজের সৃষ্টি হয়। তো পুরোনো কাজ দেখে আমার হঠাৎ মনে হয়েছিল যে এটাকে আরেকটু ফিউশন ভাবে করা যেতে পারে। তো সেটাই করার চেষ্টা করেছি এবং আমি এখানে মৌরাতের দাদাদের এখানে ফোন করেছিলাম। তো বিপ্লব দা যিনি রয়েছেন তার সাথে কথা বলি, তিনি বলেন যে হ্যাঁ আমি সেটআপ রেডি করে দিতে পারবো। তো আমি বলেছিলাম এই শুকনো ডালপালা বা এই বিষয়গুলো যেন থাকে, তো উনি সেইভাবেই রেডি করে দিয়েছেন এবং খুব সুন্দর সেটআপ রেডি হয়েছে, খুব সুন্দর কাজটা চলছে। লাস্ট আমার যে সময় ড্রেস তোমার এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন, অনেকেই মার্কেটে যে তোমার ড্রেস পারচেজ করতে চাইছে, তো কিভাবে করবে একটু জানাও। আর সামনে তোমার নতুন কি চিন্তা ভাবনা? সামনের চিন্তা ভাবনাটা আরো ইউনিক আছে। একটু হাটকে জিনিস দেব, একটু অন্য রকম ড্রেসও দেব। হ্যাঁ, ওই কনসেপ্টে হয়তো শুট আগে হয়েছে, বাট ওই ড্রেস কালেকশনের উপর শুট হয়নি। আর ড্রেসটার উপরে নর্মালি আমি সব সময় একটু বেশি কি বলবো চাপটা দিই, নিজের ওপরেই চাপটা দিই যে ড্রেসটা যেন সেইভাবেই আমার বেরোয়। তো প্রচন্ড খাটনি খাটতে হয় এটার পিছনে, রাত ভোর জাগতে হয় এই ড্রেসগুলো চিন্তা করতে। আর যদি কোনো খুঁত হয় সেখানে আমার খুব গায়ে লাগে। তো সেটার জন্য আমি চেষ্টা করি যে প্রত্যেকটা মডেল যেন একদম নিখুঁত ভাবে রেডি হয়। তো
সেটাই করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি আমার লুকস ছিল দুটো, সেটার জন্য আমাকে সিলেক্ট করা হয়েছিল এবং ডাকা হয়েছিল। বাট তারপরে এই লুকটা আমাকে দেয়া হয়েছে। ভীষণ সুইট মডেল, কাজ কর সব কটা, তিনটে মডেলই ভীষণ প্রিটি। আর সব থেকে বড় কথা, খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে মানে ম্যানেজ করে কাজটা করতে পেরেছি, এতটা সুন্দর। যেটা সবাই বলছে শুধুমাত্র ওদের জন্য, কারণ ওরা কোনো ডিস্টার্ব করেনি, আমার ওপরে ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে কাজ করেছি। কারণ এটা দুজনের যদি কম্প্রোমাইজ না থাকে কাজ হয় না, আমি মনে করি হয় না। তো ওদের সাপোর্টটা আমি খুব পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ দিদি। চলে এসে দিদি, তোমার কাছে তোমার নাম পরিচয় জানতে চাই। আমার নাম হচ্ছে পায়েল দাস, আমি বাঘাযতীন থেকে এসেছি। কি বলবে আজকের এই চিন্তা ভাবনা মৌসুমীদি ভেবেছে, তার ড্রেস ডিজাইন সবটা নিয়ে কি বলতে চাও? প্রথমত বলতে চাই যে এটা আমার মৌসুমীদির সঙ্গে প্রথম মানে কাজ না, এর আগেও আমি অনেকবার কাজ করেছি। এটা মনে হয় 3 থেকে 4 বার আমি কাজ করছি কনসেপচুয়াল শুট। মানে মৌসুমীদির কাছে কাজ করে আমি খুব খুব হ্যাপি। আর এখন মৌসুমীদি এই যে ড্রেস ডিজাইন করেছে, তোমরা যে দেখছো আমাদের এই ড্রেসগুলো প্রত্যেকটা নিজে ডিজাইন করেছে, মানে এত প্রত্যেকটা একে অন্যের থেকে প্রত্যেকটা আলাদা। আমি খুব হ্যাপি এখানে কাজ করে। আর আমার যে মেকআপ আর্টিস্ট, মানে কি বলবো, আনএক্সপেক্টেড, মানে এটা আমার আজকে গিফট, আমার সারাদিনের গিফট এটা। মানে আমি ভাবতে পারিনি, আমি মানে পেয়ে গেছি এরকম একদিনকে পেয়ে গেছি। মানে আমাকে যে কি থেকে কি করে দিয়েছে তোমরা, মানে আমি যদি অরিজিনালটা না দেখতে তাহলে বুঝতে পারতে না যে এটা হাত না, এটা একটা ম্যাজিক, পুরো ম্যাজিক করে দিয়েছে। মানে আমরা হ্যাপি, আমরা যারা যারা ওর কাছে মেকআপ করেছি প্রত্যেকে হ্যাপি। আমি বলবো যে মানে আরো অনেকেই তোমাদের স্পেশাল ডে গুলো প্লিজ তোমরা একে হায়ার করো, প্লিজ প্লিজ। এতটা পছন্দ দিদি, কি বলতে চাও, কেমন লাগছে? মানে এগুলোর অপোজিটে বলবার সত্যি কিছু নেই, এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। আর আজকের পাওয়াটা সত্যি কথা আমার কাছে খুব মানে কি বলবো, খুবই বিশাল একটা পাওয়া। প্রথমত দিদি আমাকে বেছে নিয়েছে সেটার জন্য। আর সব থেকে বড়, যার কথা না বললে নয়, অরূপদা যে আমাকে রিকমেন্ড করেছিল দিদির কাছে, মানে আমার প্রোফাইলটা দিয়েছিল, তবে দেখে দিদি আমাকে সিলেক্ট করেছে। সব থেকে মানে অজস্র ধন্যবাদ। হ্যাঁ, ফিভা ফ্যাশনের এইবারের যে থিমটা রাখা হয়েছে অ্যারাবিক ফিউশন, এটা একটা আরবিক থিমের উপরে আজকে শুট রাখা হয়েছে। প্রত্যেকটা শুট চেষ্টা করা হয়েছে ইউনিক একটা লুকস তৈরি করার, এবং তার সঙ্গে যে এনভায়রনমেন্টটা তৈরি করার চেষ্টা করছি আমরা, সেটা একটা অন্য রকম একটা যাতে অ্যাটমসফিয়ার তৈরি করে, যেটা এই আরবিক একটা যে থিমটার সঙ্গে যাচ্ছে সেই রকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করে আমরা একটা নতুন একটা ফিউশন শুট এখানে করছি। এখানে একটা কনসেপচুয়াল শুট হচ্ছে, এটা সাধারণ শুটের থেকে একটু আলাদা, একটু অন্যরকম ড্রেস এবং একটু অন্যরকমের কাজ। থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবে দিদিকে, মৌসুমীদি? না, খুব ভালো একটা উদ্যোগ, এই ধরনের উদ্যোগ এর আগেও আমরা মৌসুমীদির সঙ্গে কাজ করেছি। এটাও একটা নতুন কাজ হচ্ছে, নতুন ধরনের কাজ হচ্ছে, নতুন রকমের চিন্তা ভাবনা। আমরা চেষ্টা করি একসঙ্গে আলোচনা করে নতুন নতুন আইডিয়া এবং ক্রিয়েটিভ ওয়ার্ক যাতে আমরা দর্শকদের উপহার দিতে পারি। তোমার পুরো নাম আর পরিচয়টা বলে দাও। আমার নাম অরূপ মণ্ডল, আমি একজন ফটোগ্রাফার, আমি চুচুড়ে থাকি। হ্যালো, আমি ত্রিনা সরকার। এখানে একটি প্যাকেজ শুট করতে এসেছি অ্যারাবিক থিমে। আজকে অ্যারাবিয়ান ফিউশনের যে শুট, এই শুটে আপনার লুকের বিষয়ে কিছু বলেন। লুকটা তো ফার্স্ট অফ অল আমার এই ফার্স্ট করলাম, এর আগে কখনো করিনি, তো ভীষণ ভালো লেগেছে। করার আগে তো এক্সাইটেড ছিলাম খুব, আর কাজের আউটপুটও খুব ভালো ভালো এসছে। ঠিক আছে, তো পুরোটাই আমার দারুণ লেগেছে। ফিভা ফ্যাশনের সাথে এটা আপনার কততম কাজ? এই নিয়ে 4 বার কাজ করছি। এই বাইটসটা একটু অন্যরকম হতে চলেছে, বিকজ আমাদের এখানে আয়োজক মৌসুমীদির পাশে দাঁড়িয়ে রয়েছে একজন মডেল পূজাদি। তো প্রথমেই চলে আসি, পূজাদি তুমি একটু বলো, আজকে এসেছো এখানে, আর তুমি তো থাকোই ফিভা ফ্যাশনের শুটে। আজকের শুটে একটা আরবিক ফিউশনের উপর কাজ হচ্ছে, বলো তোমার এক্সপিরিয়েন্স। আমি পূজা মাইতি, আমি বেলঘরিয়া থেকে আসছি এবং মৌসুমীদের সঙ্গে বিগত 3-4 বছর ধরে রয়েছি একসাথেই, বলতে পারো যৌথভাবে কাজ করছি একেবারে। মানে কিছু হলেই মৌসুমীদি আমার সাথে, আমি মৌসুমীদের সাথে সারাক্ষণ বকবক করছি। তো এটা তো বলার যে কিরকম লাগছে, মানে জিজ্ঞাসা করাটাই বেকার, কারণ আমার এতটাই ভালো লাগে সব সময়, যার জন্য আমি সারাক্ষণ মৌসুমীদের পেছনে লেগে থাকি। নতুন নতুন কি আসছে কাজ, খবর সব তো একেবারেই আলাদা, একেবারেই নতুন একটা ভীষণ ভালো চমক আসবে যখন এর ছবিগুলো বেরোবে। একদম। সবাই ভীষণ সারপ্রাইজ হতে চলেছে এটা দেখার পরে। আশা করব আগামী দিনগুলো এর থেকেও বেশি ভালো হবে এবং আমরা আরো ভালো ভালো কনসেপ্ট আনবো। তোমার পুরো নামটা একটু বলে দাও। আমার নাম পূজা মাইতি। দিদি, তোমার কাছে প্রশ্ন হবে স্বাভাবিক, যে তোমার সাথে কথা হয়েছিল, যে অ্যাচিভমেন্টটা দিদির রিসেন্টলি হয়েছে, সেটার ব্যাপারে তুমি কতটা খুশি, সেটা কি বলবে? এটা তো অবশ্যই প্রচন্ড, মানে এই খুশিটা সত্যি কথা
প্রকাশ করার মতো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। আর বহু বছর ধরে ওয়েট করেছিলাম এই কনসেপ্ট, এই জিনিস, এই একটা স্টেবল পর্যন্ত জায়গায় পৌঁছানোর। আমি জানি না পৌঁছতে পেরেছি কিনা, সেটা হয়তো মানুষজন বলছেন, আমি জানি না। আমার এখনো মনে হয় আমি অনেক কিছুই শিখছি, প্রত্যেক দিন প্রত্যেক সময় শিখছি, শিখেই চলবো। প্রথমে আপনি একটা ইন্ট্রোডাকশন দেবেন। নমস্কার, আমি শুভা মাস। আমি ইস্ট ইন্ডিয়া বিউটি প্রেজেন্ট ক্রাউন ফ্লোরিনা সেকেন্ড রানার আপ। আমি ফিবা ফ্যাশনের সাথে বিগত 1.5 বছর ধরে কাজ করছি। তো আজকের কাজটি একটি ইউনিক টাইপের, একটি ইউনিক কনসেপ্ট। আমি এই লুকটা পেয়ে ভীষণই এক্সাইটেড। আমার এখনো শ্যুট হয়নি, আশা করি শ্যুট খুব ভালো হবে। এই লুক আমি ফার্স্ট টাইম ক্রিয়েট করলাম। নমস্কার, আমি অনুনন্দী, আমি বারাসাত থেকে আসছি। আজকের অ্যারাবিয়ান ফিউশন শুটে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মৌসুমীদির সাথে কাজ মানে ওটা ইউনিক কিছু হবে, এটা আশাই করা যায়। এটি আপনার কততম কাজ? এটা আমার অনেকগুলোই কাজ হয়ে গেছে বেসিক্যালি, তাও মৌসুমীদির সাথে এটা বলতে গেলে আমার সেকেন্ড টাইম। আজকের যে এই লুকের বিষয়ে কিছু আপনি বলেন। এটা হচ্ছে গিয়ে মৌসুমীদি এবং আমার দুজনেরই আইডিয়া থেকেই এটা তৈরি করা, ডিজাইন করা। তো দারুণ লাগছে। এবার তো দর্শক বিচার করবে যে আমাদের কি কেমন লাগছে। আমার তো নিজেকে খুব ভালো লাগছে, এবার বাদ বাকিটা পাবলিকের ওপর। নমস্কার, আমি অর্পিতা ঘোষ, আমি কাঁচরাপাড়ায় থাকি। আজকে যে শুট, অ্যারাবিয়ান ফিউশন শুট, এই ফিউশন শুটে এসে আপনার কেমন লাগছে? আমার তো খুব ভালোই লাগছে। এই নিয়ে দিদির সঙ্গে আমার অনেকগুলো কাজই হলো। আর এই শুটটা তো একদমই অন্যরকম। মৌসুমীদির সাথে এটা আপনার কততম কাজ? আমার 3বার এই নিয়ে। আজকের এই আপনার যে শুটে যে আজকের লুক, এই লুকের বিষয়ে কিছু বলেন আপনি। এই লুকটা আমার তো মনে হয় না যে আমাদের এখানে এভাবে করে কেউ ভাবনা চিন্তা করে। দিদি যেভাবে করে প্রত্যেকটা লুক আলাদা আলাদা রকম ভাবে করে ভেবে ভেবে করেছে, মানে আমার তো খুব ভালোই লেগেছে। আমার নাম হচ্ছে বিক্রম শাহ, আমি থাকি সাঁতরাগাছিতে। ফিভা ফ্যাশনের যে আজকে অ্যারাবিক ফিউশন শুট, এই শুটে আপনার এসে কেমন লাগছে? খুবই ভালো। মৌসুমীদের কাছে আবার 1 বছর পরে এলাম, খুবই ভালো লাগে। আজকে শুটে আপনার যে লুক, এই লুকের বিষয়ে কিছু আপনি বলেন। আমার নতুন লোকে ফার্স্ট টাইম এরকম, খুব ভালো লাগে দেখে। আমার নাম নীলাব্জা পাল, আমার 13 বছর বয়স, আর এটা আমার ফার্স্ট শুট এখানে। আর আমি খুব বেশি দিন নয়, বাট হ্যাঁ, এখানে একটু নিউবি বলতে পারেন আপনি আমাকে। এই কিছুদিন হয়েছে স্টার্ট করেছি। আজকে অ্যারাবিক ফিউশন শুটের আপনার যে আজকে লুক, এই লুকের বিষয়ে কিছু বলেন। এটা আমার ফার্স্ট টাইম আমি কোনো এরকম জিনিস, এটা নিউ জিনিস আমার জন্য, এটা খুব নিউ লুক আমার জন্য। আর সত্যি বলতে খুব ফ্যাবিউলাস, গর্জিয়াস, আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট আমার নাম হচ্ছে রানী রহমান, সরি। তো আমি এসেছি বারাসাত বিড়া থেকে। তো ও আমার হচ্ছে তোর নাম সায়নীকে আমি আজ এই লুকে ফার্স্ট সাজালাম। আর আমার তো খুবই ভালো লাগছে। দিদির মানে দিদির এই যে মানে এক একটা নতুন নতুন লুক, ওয়াও! আমার মানে আমি একদম ফিদা। ওকে, প্রথম কথা বলি যে আমার এই লুকসটা, আমার এই এত সুন্দর লুকসটা, এত এলিগেন্ট একটা পিওর অ্যারাবিক লুকসটা টোটালি কিন্তু এটা দিদির কৃতিত্ব, একদম দিদির কৃতিত্ব। দিদি এত সুন্দরভাবে মানে এটাকে ফুটিয়ে তুলেছে, মানে অ্যাকচুয়াল যেটা ছিল ঠিক একদম সেরকমই লুকসটা দিদি ক্রিয়েট করেছে। আর এই কনসেপ্টের উপর কাজ করতে পেরে কি বলবে নিজেকে? এই কনসেপ্টটা নিয়ে আমার বহুদিনের খুব ইচ্ছে ছিল, অ্যারাবিক থিম। ফার্স্ট টাইম ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার। তো আমি ওই জন্য মানে একদম প্রথম থেকেই ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক চুজ করেছিলাম। আর দিদিকে ভীষণ ভীষণ থ্যাঙ্কস, আমাকে দারুণ সাজিয়ে দারুণ মেকওভার করেছে, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। দেখেছি। তোমার নাম আর পরিচয়টা বলো প্রথমে। আমার নাম পারভেজ, আমি কাটো থেকে আসছি। আচ্ছা, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো, এই শুটে কেমন এক্সপিরিয়েন্স ছিল? অবশ্যই গেল বছর লাস্ট টাইম যেটা করেছিলাম সেটাও খুব আলাদা ইউনিক কনসেপ্ট ছিল, ইন্দো ওয়েস্টার্ন উপরে ছিল। এটা অ্যারাবিক, তো ইন্দো ওয়েস্টার্ন তবুও সচরাচর আমরা দেখতে পাই, কিন্তু অ্যারাবিকটা খুব রেয়ার, আমাদের এই কাছে পিছনে আমরা কোথাও দেখিনি। এই ফার্স্ট টাইম মৌসুমীর কাছে দেখলাম। আচ্ছা, তোমার নিজেকে আরবের দেশে যাওয়া হয়েছে? না, সৌভাগ্য হয়নি, তবে আজকে একটু হলেও ফিল করেছি। সেই ফিলটা হয়েছে তো? অবশ্যই করেছি। কি বলবো অর্গানাইজার মৌসুমী দিকে যে এই কনসেপ্ট ভেবেছে, বা তোমার মেকআপ আর্টিস্ট একটু যদি বলো। এখানে নতুন করে বলার কিছু নেই, মৌসুমীতে অল ইন ওয়ান। তবে নতুন এই আইডিয়াগুলোর জন্য মৌসুমীদিকে অনেক 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 ধন্যবাদ আমাদের তরফ থেকে, আমাদের নতুন কিছু দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ। ভীষণ
ভালো লাগছে এরকম একটা লুক পেয়ে। অ্যারাবিক লুক ফার্স্ট টাইম করছি, আর ফিফা ফ্যাশনের সাথে এর আগেও কাজ করেছি, এবারও কাজ করছি। আগামীকাল যতগুলো কাজ হবে আশা করি সেগুলো করব বা করতে পারবো। তো লুকস নিয়ে কোনো কথা হবে না, আমার যে মেকআপ আর্টিস্ট আছে শুক্লাদি এত সুন্দরভাবে লুকটা ক্রিয়েট করেছে, মানে বলার মতো নয়, আর একটা লুক ক্রিয়েট করছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। আমি মিস সুইটি দাস ফ্রম কলকাতা। কেমন নাম কেমন লাগছে আজকে একটু যদি জানো। এটা আমার এইখানে আমার ফার্স্ট ডে, ভালোই লাগছে আপাতত এখন পর্যন্ত। ঠিক আছে। আমার নাম তনুশ্রী পালদাস, আমি এসছি আলমবাজার থেকে। আর এটা আমার একটা নাম, এটা আমার 5 নম্বর শুট চলছে। ভীষণ ভালো লাগে, আমি ভীষণ এনজয় করি এখানে এসে। মৌসুমীদির তো কোনো কথাই হবে না, ভীষণ ফ্রেন্ডলি। আর মৌসুমীদির সাথে তো আমার প্রায় কথা হয়েই থাকে। আর এই যে নতুন একটা চিন্তা ভাবনা ভেবেছে মৌসুমীদি ফিফা ফ্যাশন, এত সুন্দর ড্রেস জুয়েলারি নিয়ে অ্যারাবিকের উপর কাজকর্ম চলছে, সেটা কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে, ইউনিক একদম ড্রেসগুলো। ওকে, আজকেরটা তো মানে কোনো কথাই না, আজকের ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে। তো পরিচয়টা পাওয়া জানবো। হাই, আমি ইন্দ্রনীল হালদার, আমি বালিগঞ্জে থাকি। এখানে এসে কাজ করে দারুণ লাগছে, এক্সপিরিয়েন্সও খুব ভালো। হ্যাঁ, এনাদের সঙ্গে আমার ফার্স্ট টাইম কাজ, তো ফার্স্ট টাইম কাজের অভিজ্ঞতা খুবই সুন্দর, খুবই ভালো, এতটুকুই বলার আছে। আর যারা ড্রেস কনসেপ্ট করেছেন বা যারা সাজিয়েছেন, মেকআপ আর্টিস্ট যে দাদারা আছেন বা দিদিরা আছেন, তারা খুব ভালো কাজ করেছেন, তারা অসংখ্য তাদেরকে ধন্যবাদ আমার এই সুন্দর লুক ক্রিয়েট। আজকের শুটটা জেনারেলি ছিল অ্যারাবিকের উপর, তো অনেকটাই টাফ কনসেপ্টের উপর করা। তো তোমার কতটা এক্সপিরিয়েন্স হলো এখান থেকে, নিউলি এক্সপিরিয়েন্স? এখানে বেশ ভালোই মতো এক্সপিরিয়েন্স হয়েছে, আর কাজ করতে করতে কিন্তু অনেক কিছু শিখছি বা অনেক কিছু জানতে পারছি, যেটা আমি আগে জানতাম না। বা এইরকম ধরনের কাজের জন্য যেগুলো দরকার হয় বা যেগুলো প্রয়োজন হয়, সেগুলো অনেক কিছু বেশি শিখতে পারছি বা শিখছি, বেটার বলা ভালো। খুব ভালো লাগছে। আমি ঝুলন সাহা, আমি তেঘুরিয়া থেকে এসেছি। আর মৌসুমীর সাথে আমি আগে করেছি 1-2টো, আর এটা একদম টোটালি পুরো ডিফারেন্ট কনসেপ্ট, এন্ড ভেরি মাচ এক্সাইটেড ছিলাম। এটা খুবই ভালো হয়েছে শ্যুটটা। আর কি বলবো, মৌসুমীদির সব শ্যুটই ভালো। বাস দ্যাটস ইট। আজকের এই লুকের বিষয়ে আপনি কিছু বলবেন? আজকে আপনার যে লুকটা, সেই লুকটার বিষয়ে কিছু বলেন। লুকটা খুবই ভালো হয়েছে। আমাকে কে সাজালো, অর্পিতা সাজিয়েছে আমাকে লুকটা। আর লুকটা খুবই ভালো লাগছে, একটা অ্যারাবিয়ান স্টাইল, একটা সুন্দর ড্রেস তৈরি করেছে আমার জন্য, খুবই ভালো লাগছে।